শুনলাম আমি দোনয়নের স্বপ্ন। নিশি যেন প্রভাত হয়ে এলো। এই নিশি প্রভাত কালে যে চলে যায় সে মান সরোবরে এক সুন্দরী নারী দেবে নাকি বেমানি। তাই তো আমার গর্ভধারিণী মা বলেছিল এই নিশি রাতের স্বপ্ন নাকি সত্য হয়। এই স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে ছুটে যাব সেই দেখি সরোবরে। কিন্তু প্রভাত বেলা একা গেলে কেমন হয়? একা গেলে তো প্রভাত বেলা সে মান সরোবরে গেলে হবে না। মনে পড়েছে সে সকার কথা। সকাকে নিয়ে ছুটে যাব সে প্রভাত বেলা মান সরোবরে। আর বিলম্ব করব না, এই মুহূর্তে সকাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন। কোথায় সখা? বলি ও সখা, সখা গো, সখা, सास की जरूरत है जैसे आशिकी के लिए बस एक सनम चाहिए। এতবার ডাকতে ডাকতে প্রভাত বেলা এটা কার রে? কার রে? হ্যাঁ? এটা আমার। তোর? হ্যাঁ, নতুন লিলে নাকি? এটা দেখি নতুন মনে হয়। কেন? তোমাকে দেখে আমি দিনে দিনে মনটা আমার খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়? দিনের পর দিন নতুন নিয়ে যাচ্ছ আর আমি একটা পরে 7-8 বছর থেকে আছি। ও, তোমাকে নতুন এবার নিয়ে দেব। খালি বলছো প্রত্যেকটা আসলে নতুন দেবো নি, তুই একটাও তো দিচ্ছ না। ও, এই কথা। তাই বন্ধু, খালি আজ একটা গুটি কোম্পানি দিলেও তো হয়। হ্যাঁ দেব দেব দেব, এবার তোমাকে দেব। তাই তুমি কেন ডেকেছি তুমি জানো? আমি জানবো না তো কে জানবে? তাহলে বলো, হ্যাঁ? তাহলে বলো। না তুমি আগে আগে বললে আমি পিছনে পিছনে বলবো। তুমি যে বললো আমি জানি। আরে তুমি না বললে কি করে ও, বলবো? না বললে কেমন করে বুঝতে পারবে? তাই কেন ডেকেছি জানো বন্ধু? আজ না আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। আর স্বপ্ন তো আমিও দেখেছি। কি স্বপ্ন দেখেছো? ঠিক 12টার আগে আগে স্বপ্ন। হ্যাঁ, দিন 12টার আগে স্বপ্ন। হ্যাঁ। এমন কি স্বপ্ন দেখেছো? এমন সময় দেখলাম যখন আমি গোসাইপুরে ঢুকি, হ্যাঁ হ্যাঁ। একটা কাজে দেখে ফজলির পাকা আম ঝুলছে। তারপর? ও সময় আম যদি পাকা আম পাই, হ্যাঁ হ্যাঁ কার লোভ হবে না? মনে মনে লোভ হলো। হ্যাঁ গাছের উপরে ছিল তো উপরে উঠে গেলাম। হ্যাঁ। আর আমি কি জানি যে মালিক যা গাছের দোকানদার মানে আম লক্ষ্য রেখেছে কে ভাঙবে। হ্যাঁ, তারপর? আমি যেই উঠেছি গাছের গোড়ায় চলে আসলো। চলে আসলো। ওই পাজি নচ্ছার হারামজাদা নিচে নাম। বলছে আম ভাঙতে চেপেছিস, নিচে নাম, তোর একদিন কি আমার একদিন। ও, এই কথা। তারপর কি হলো? তারপরে আমার ভয়ে তো দম বেরিয়ে গেল। হুম, হুম। যদি নিচে নামি তো অনেক মারবে। হুম। আমি বললাম কাকু আমি পায়খানা করতে উপরেছি গাছে। তোর পায়খানার বুঝি নিচে নাম। আবার বলছে নিচে নাম। তারপর কি হলো? আমি তো ভয়ে নামছি না। হুম। ইট ছিল নিচে, ইট ঢিল যা পাচ্ছে আমাকে মারছে। গোটা সোর বন্ধ শরীর ফুলিয়ে দিল আমার। হুম। যদি একটা মানুষকে বারবার মারে, হ্যাঁ, রাগ তো উঠবেই। উঠবি। আমার রাগ উঠে গেল সর্বাঙ্গ শরীরে। রাগ উঠে গেছে? বললাম কাকু একবার আর যদি মারো হ্যাঁ। তাহলে আমি ছেড়ে কথা বলবো না। কি কথা বলবে এবার? আবার মারলো। এবার বুদ্ধি করে আমি কি দিয়ে মারবো, কি দিয়ে? বুদ্ধি পাই না। হ্যাঁ। এমন সময় মাথায় বুদ্ধি আসলো, ওর মাথায় হেগে দিলাম। তারপর? তারপরে ঘুম যখন ভাঙলো হ্যাঁ হ্যাঁ। দেখছি কাজ খারাপ হয়ে গেছে। কি হয়েছে? ওই লোকটার মাথায় না পায়খানা করে নিজের কাপড়ে লাভ দিয়ে দিয়েছে। কি বলছো তুমি? তারপর কি হলো? এই জন্য নদী গেছিলাম, পরিষ্কার করে আসলাম। ও, পরিষ্কার করে আসে। তাই বন্ধু, আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন সত্যি হবে। কেন? নিশিবেলায় স্বপ্ন দেখেছি যদি প্রভাত হলে ছুটে যাই সেই দেখি সরোবরে এক সুন্দরী নারী দেবে নাকি বেমান। ওরে বাবা, হ্যাঁ আমি শুনেছি হ্যাঁ বড় জ্যেষ্ঠদের মুখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা সকলেই বলে প্রভাতের অগ্রে যদি স্বপ্ন দর্শন করা যায় সেই স্বপ্ন সত্য হয়। তাহলে তোমারটা সত্য হবে। আর আমি রাত 12টায় দেখেছি বুদ্রি কোম্পানি, আমি বুদ্রির মতো দিয়ে এলাম। আমার তাই বন্ধু, তাই তোমাকে আমার সাথে যেতে হবে কোথায়? সেই মান সরোবরে। না আমি যাবো না। কেন যাবে? কেন? কেন তার কাছ থেকে বেমানি গণ নেবো? তুমি যাবে না? একা যাও তুমি হারা। এই একা গেলে হয় নাকি? আমি কেন যাব? আমি জানি তুমি কেন যাবে না। তুমি ধরো এক জায়গায় গেলে, হ্যাঁ। তোমার লাভ আর আমার যদি লোকসান হয় হ্যাঁ। সে জায়গায় না যাওয়াই ভালো। তাই শোনো বন্ধু, এদিকে এসো। আমি যেমন মান সরোবরে যাচ্ছি, হ্যাঁ
তোমাকে নিয়ে যাচ্ছি। যাচ্ছ তো? সেই নারী যদি প্রভাত বেলা আসে, সে তো একা আসবে না, আহ, তার সাথে তার সখী বা দাসী আসতে পারে। ওরে মানে এইটা বুদ্ধি কেন আমার মাথায় আসলো না? হ্যাঁ। ওরে বন্ধু, হ্যাঁ বলো। তোর পেটে এতে বুদ্ধি আগে যদি জানতাম, হ্যাঁ। আমার মা জননীকে বলতাম, ওগো মা, তুমি তোমার গর্ভ থেকে না দিয়ে তোর পেট থেকে আই! ছেলে কোনোদিন জন্ম দিতে পারে নাকি? হ্যাঁ? হ্যাঁ, হয় না? আমার পেটে তোমার জন্ম হবে ছেলে ছেলে কিছু হয় না, না? কিন্তু গোটা গান জগতে অচিন্ত বর্মন্ত ছড়িয়ে দিয়েছে। ওই কি বলছো বন্ধু? আরে এটা কি? এখন আলম তলায় কোনবার যদি যাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে সবাই এই শোনো, আমি কে। এই কথা সব বলে কোনো লাভ নেই বন্ধু। লাভ হবে না মানে? না না, শেষ কথা বলে কোনো লাভ নেই। বৃত্তি জ্বলিয়ে দিব। তাই চলো, তাই চলো, আর বিলম্ব নয়, দু বন্ধু মিলে যাবো সেই মান সরোবরে, সে তার সাথে গেলে তোমার সাথে সেটিং করে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বিলম্ব নয়, কিন্তু শুধু মুখে গেলে কেমন হয়? তাহলে এক কাজ কর, হুম? এই যে কি হয়েছে? চাল ভাজার দোকান, হ্যাঁ যাচ্ছি চুপি চুপি চুরি করে, হ্যাঁ, দুই বন্ধু মিলে খেতে খেতে যাবো। না না না, এইসব খাবো না। তাহলে কি করে যাবা? মানে বলতে চাইছি, তোমার দুষ্টু মুখে একটি মিষ্টি গান বলো, গানের সুরে ছন্দে চলে যাবো সেই মানুষ সরোবরে। কাজ খারাপ হয়ে গেল না? কেন? দুদিন আগে বললে হতো না? কেন? বুধবার গোসাইহাট গিয়ে 2 কিলো গুড় নিয়ে এসে মিষ্টি করে হতো গানটা। ও বাবা, তোমায় ওই কথা বলেছি নাকি? তুমি তো বললো মিষ্টির মতো। আরে মিষ্টি সুরে গান গাও, তোমায় গুড় খেতে বলে দিই আমি। এই মিষ্টি করে? হুম। আচ্ছা হবে। বলো। ওই বড় লোকের বেটি লোক, হ্যাঁ। লম্বা লম্বা ঠ্যাং, তারপর? সামনে দুর্গা পূজায় কিনে দিব সিলাই ছুটটা প্যান্ট। এগুলো গান বলো। এটা গান হলো না? হুম? ভালোবাসার গান। ভালোবাসার গান। ভালোবাসায় কি পেলাম, তারপর? এটা হবে? হ্যাঁ চলবে। শুধু কলঙ্ক বদনা, বন্ধু দিলে না গো তুমি আমার 2 কিলো বেগুনের। মারতে মারতে শেষ করে দেবো। 2 কিলো বেগুনের দাম কেন দিবে তোমায়? এটা হবে না? না, এর থেকে ভালো গান জানো? জানি। চলো বলো। আরে স্বর্ণ চম্পা, হ্যাঁ কাঁচা লঙ্কা, হ্যাঁ, খেতে ভালো পান্তা ভাতে। স্বর্ণ চম্পা, কাঁচা লঙ্কা, হ্যাঁ। খেতে ভালো পান্তা ভাতে। তারপর? চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা বাগানে গিয়ে হাতে। ওই, চুপ, চুপ। ছি, 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 তোমাকে নিয়ে মান সরোবরে বুঝি যাওয়া হবে না? কেন? এগুলো কি করছো? ভিতরের মাল আমি ভিতরে রাখবো। এই শোনো, আমি জানি এইভাবে গান গাইতে গাইতে গেলে মান সরোবরে যাওয়া হবে না, মনের আশা পূর্ণ হবে না। প্রভাতে আমি যখন তোমাকে শয্যা থেকে উঠাতে যাই, হ্যাঁ হ্যাঁ, সেই শয্যা পরিত্যাগের আগে তুমি গুনগুন করে প্রত্যেকদিন গান গাইতা। আমি সেই গান শ্রবণ করে তোমাকে শয্যা থেকে উঠিয়ে নিয়ে আসতাম। তাই হবে বন্ধু, যেমন তো বন্ধু মিলে মানুষ সরোবরে যাচ্ছি, এক বন্ধুর গান গাইতে গাইতে চলে যাবো সেই মানুষ সরোবরে। ঠান্ডা হলো। এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, তাই বুঝি? তাই বুঝি? সেই সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। তাই বুঝি? 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 তাই বুঝি?
চোখের বন্ধ স্বপ্ন আর বুকের ভালোবাসা, সেই ভালোবাসা যে তুমি। আজ তোমার বন্ধু আমি, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার। দুর্গা 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 দুর্গতি নাশিনী মহামানী। ওগো মা, একই স্বপ্ন হেরিলাম আমি, নিশিকালে স্বপ্ন হেরেছি। দিঘি সরোবরে যদি যাই মনের আশা আমার পূর্ণ হবে। এই বন্ধনা সারা জন্মের মধ্যে আমার ঘুচে যাবে। আমি মা ডাক শুনতে পাবো। দিঘি সরোবরে গেলে মনের আশা আমার পূর্ণ হবে। আর কেউ আমায় বন্ধনারী বলবে না। পূর্বপুরুষের মুখে শুনেছি নিশিকালের স্বপ্ন নাকি সত্যি হয়। ওই দিকে সরোবরে গেলে সত্যি মনের আশা আমার পূর্ণ হবে। ঈশ্বর, সন্তান বা সন্ততির মুখবাণী আমি দর্শন করতে পারবো। আমি বিলম্ব করব না। নিশি প্রভাত হতে চলেছে। দাসীকে সঙ্গে নিয়ে ছুটে যাবো দিকে সরোবরে। কি কোথায় আছো? আমার দাসীকে পাঠিয়ে দাও। ওরে বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া, ওই না রঙ্গ কইরা হাইটা যায়, হাইটা যায়, বুকটা এসেছো মা? প্রণামী মা। আশীর্বাদ করেছিল সুখী হও। কিন্তু মা, এই ভোরবেলা আমাকে ডেকে পাঠিয়েছো কিসের জন্য? এই প্রভাতে কেন তোমায় ডেকে পাঠিয়েছি জানো? কেন মা? আমার যে মনের আশা, আমি যাবো সেই দিকে সরোবরে। দিঘি সরোবরে? কিন্তু কেন এই ভোরবেলা সে দিঘি সরোবরে কিসের জন্য মা? দাসী, সেই দিকে সরোবরে গেলে নাকি মনের আশা পূর্ণ হয়। এ কি বলছো তাই রে আমার মা? মনের আশা আমি যেতে চাই। তাই হ্যাঁ মা গো, যাবে না মা? অবশ্যই যাব। যখন তোমার মনের আশা সেই দিঘি সরোবরে যাবি তখন অবশ্যই যাব। কিন্তু রানীমা, আচ্ছা বলো। নিশ্চয়ই কোনো কারণ আছে সেই দিঘি সরোবরে যাওয়া। কিন্তু কি এমন কোন কারণ রয়েছে যে তুমি সেই দিঘি সরোবরে যেতে চাও? সেই দিকে সরোবরে যাব। সেই দিকে সরোবরের জলে নিয়ে এসে গুটি গুটি পায়ে যাব মাতৃ মন্দিরে। আচ্ছা, মাতৃ মন্দিরে গিয়ে মায়ের আরাধনা করব। যেই সন্তান সন্ততির জন্য আমি লালায়িত, সেই মনের আশা যেন আমার পূর্ণ হয়। বেশ মা, যখন এই মনোবাঞ্ছা তোমার, তখন আমি যাব তোমার সঙ্গে দিঘি সরোবরে। তাই হবে মা। কিন্তু রানীমা, কিছু নিতে হবে। আমার কলস নিয়ে এসো তুমি। বেশ, আর তোমার যা যা লাগে তুমি নিয়ে এসো। ঠিক আছে রানীমা। অতি শীঘ্রই এসো মা। ও মা, এই যে তোমার কলস। বলি রানীমা, আচ্ছা মা, বলছিলাম যে এত দূরের পথ আমরা শুধু মুখে কি করে সেটা তো যাই? আমিও ভাবছি। কিন্তু জানো মা, সুন্দর করে এই ভোরবেলা কোকিলি কণ্ঠে একটি গান গাও, সেই গানের তালে তালে চলে যাব। তাই হবে মা। ও রে পি তলির কালো তোরি নয় জ্বলা নিতে যা তাই ও রে পিতলের কালো
সত্যি আজ করবো। কি গো? এই দেখো আমরা দিকে সরোবরে এসেছি, তাই সর্বপ্রথমে তুমি স্নান সেরে নাও। এটাই সেদিকে সরোবর। কিন্তু রানীমা ওসব কিসের মাথা দেখা যাচ্ছে? কি বললে? ওসব কি দেখা যাচ্ছে? ওসব- বারবার জলে ডুবছি আর উঠছি। ওই হচ্ছে বর। হ্যাঁ, ও তো রানীমা তুমি স্নান করে নাও মা, তারপর আমি করে নেবো। তুমি যে স্নান করবে তো কিছু এনেছ? সাবান, শ্যাম্পু, খোসা ও মা, আমি তো কিছু আনিনি, আমি এনেছি। তুমি নিয়ে এসছো বুঝি? ওই নেবে? দেখি। এই যে রানীমা, এই যে নিন আমার সাবান। দাসি, কি? এটা কি মা? কেন সাবান? সাবান? হ্যাঁ। এসব কি বলছো মা? ও মা, হয়তো তুমি ভুলে যাচ্ছ রানীমা। আচ্ছা বলো তো, আমি যখনই তোমার রাজপ্রাসাদে আসি কাজ করতে প্রথম, তখন আমি দেখতে কেমন ছিলাম? সত্যি তখন তুমি কালো ছিলে? আমি একজনকে ভালোবাসি রানীমা। তাই বলছি? আমি কালো বলে সে আমাকে এই সাবানটি উপহার দিয়েছিল। তাই? আর এই উপহারে দেওয়া সাবান মেখে তো আমি এত সুন্দরী হয়েছি। আচ্ছা, এই সাবানের নাম কি মা? ভালোবাসায় অক্ষয় কোম্পানির হাম হাম সাবান। তাই বলছি? যেখানেই গেছিলাম সেখানেই খাম। তাই? হুম। মানে ঘষে যাও, হুম। মানে চাম চলে যাবে কিন্তু ক্ষয় হবে না ঠিক বলেছো। তো মাখবেন? না মা, আমার লাগবে না, তুমি করে নাও। তো রানীমা তুমি এই খোসাটা ঘষে নাও। এই দাসি, কি? এটি খোসা? হুম। খোসা না যা? খোসা রানীমা, বাবা কি আর বলবো, এই গরমের দিনে রানীমা যত ধুলা ময়লা বসতো শরীরে এই খোসা দিয়ে কাচলে কাচলে সব ময়লা দূর হচ্ছে। তুমি তা দিয়ে কাজ করো মা, আমার লাগবে না। লাগবে না? না। ঠিক আছে, তাহলে শুধু জলে চান করো তুমি। আচ্ছা। বলি ও বন্ধু, আচ্ছা করো। বন্ধু এই ওই, এই যে ওই যার নুন খাচ্ছ তাকে দূরে ফেলে দিচ্ছ যে? আমি কি জানি তুমি কাজে আছো? হ্যাঁ, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তোমার পিছনে পিছনে আছি তো। আমি নিজের কাজে ব্যস্ত আছি। ও বাবা, তুমি যাও, ওর থেকে আসবে, যাও। হয়েছে মা, এবার আমি করে নিস। বন্ধু যার জন্য এসেছি তাকে দেখতে পেয়েছো? ও তারপর ঠিক আছে, তাহলে তুমি মেতে গেছো। বন্ধু যার জন্য এসেছি এই তো সেই কন্যা। হ্যাঁ, তাই দেখো জল ভরছে কলসে, এই ভাবেই তার সাথে কথা বলতে হবে। জল ভর সুন্দরী কোন জলে না দাও ঢেউ, হাসি মুখে কব কথা, বলে সঙ্গে নাই মোর কে। জল ভর সুন্দরী কোন জলে না দাও ঢেউ, হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কব কথা, সঙ্গে নাই
নাই মরে গে আমি তোমায় বলছি আরে জল ভরিতে এলাম আমি না সারবারে জল ভরিয়া ফিরে যাব আমাদের ঘরে। কি বলছো তুমি? জল ভরিয়া ফিরে যাব আমাদের ঘরে ফিরে যাবে আর রূপের ঝলকে তুমি পাগল করিলে প্রেম আলিঙ্গন দেবে এই না সরোবরে প্রেম আলিঙ্গন দেবে এই না সরোবরে এসো ছোট মুখে বলো কথা না বলো আমারে লজ্জা শরম আছে আমার বলে দে তোমার লজ্জা শরম আছে বলে দে আরে কোথায় তোমার ঘর মালা কোথায় তুমি থাকো আমি নাম তোমার পিতার হয় নাম তোমার পিতার হয় নাম তোমার আর চম্পলা নগরে ঘর পিতা চন্দ্র ধরো তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর তুই আমায় চিনতে পারলি নে কে তুমি আরে রাজার পুত্র তো রাজার মতো হয়েছে আগে থেকে এসেছেন নাকি বন্ধু দাদা তুমি আমার যেমন দাদা তোমার সামনে এসব কাজ করা হবে না আমার যে রয়েছে সে দাসীটি এই দাসীকে নিয়ে তুমি চড়াই চলে যাও এইটাই তো আমার বেটা। এটাই তো সুযোগ করছিলাম এটা চাইছিলে আমি সুযোগ করে দিয়েছি তুমি তাকে নিয়ে চলে যাও বন্ধু হ্যাঁ ওই সামদার খরচ পার করে গোবিন্দগঞ্জের দিকে নিয়ে যাবো। হ্যাঁ তুমি যেখানে পারো নিয়ে যাও দাসী কি গো? অনেকদিন থেকে যাওয়া হয়নি তো চম্পকনগরে হ্যাঁ। আজ ভেবেছিলাম লখাইকে দেখতে যাব আচ্ছা। দেখো প্রথম আজরে দেখা হয়ে গেল কে এটা? এটাই ভাগ্য। আমার ভাগ্নে ও ঠাকুর মা, এই, আজ কত বড় হয়ে গেছে গো। সত্যি। চিনাই যাচ্ছে না। সেই ছোটবেলায় দেখেছিলাম কিন্তু রানীমা, তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন না কি জানা চাইছি। বন্ধু ওটা কোন? এই যে বন্ধু নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ভাই, প্রেম নিবা তুমি? হ্যাঁ প্রেম নিবা? এই মালিকগণ চলো আসো, দোকান থেকে কিনে দেবো, আসো। এই কি হয়েছে? এই মালিকগণ বাজারে কিনে পাওয়া যায় দাসী দাঁড়াও না মা, প্রেম চোখ নিবা। দেখাবো না, আঙ্গুল দেখাবো না। তাহলে নিয়ে যাও কেন না এটা হ্যাঁ তোমার আছে তুমি নিয়ে যাও দেরি করো না কিছু বলবা তুমি? বন্ধু তাড়াতাড়ি নিয়ে যাও হ্যাঁ। ঘুরতে? যাও বন্ধু নিয়ে যাও নিয়ে যাও লখাই হ্যাঁ বাড়ি 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 আজ দিনের পর দিন কত বড় হয়েছিস তুই কি বলছো তুমি? রাজার পুত্র তো রাজার মতোই হয়েছে হ্যাঁ হ্যাঁ তোর পিতা যে আমার সম্পর্কে নন্দ হ্যাঁ। তাহার পুত্র তুই দুর্লভ লক্ষ্মী ধর্মের ভাগ্নে ঠাকুর স্তব্ধ হও সুন্দরী তুমি কি সম্পর্কে তুমি আমায় বলছো ভাগ্নি আমি তোমায় চিনি না এই ভাগ্নের পরিচয় নিয়ে তুমি লক্ষ্মীদের হাত থেকে বাঁচতে পারবে না লখাই সেই ইচ্ছায় যদি আমায় প্রেম সুদা সেই প্রেম সাগর যদি আমায় সাঁতার কাটতে না দাও তোমায় কিছুতেই ছেড়ে দেব না আমি চেয়েও না শোনো না আর চেয়েও না নয়ন পানি জানিতে নেই তোমাকে সই তোমার আঁখি দুটি কি জাদু জানি বিরহে তোমার ছলে কেন নাহি বুঝি আমারে রহিয়া কাঁদাও আমারে তবু কেন মরি তবু কেন খুঁজি হ্যাঁ?
এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু কেন হলো না? এই, এত সুন্দর রূপ নিয়ে আজ অমন করে তুমি ভাগ্যের পরিচয় নিলে, তাহলে কি হয়? আমায় দাও সহিচ্ছে প্রেমালিঙ্গন। অমন করে বলিস না খোকা। হ্যাঁ? মামিমা হচ্ছে মায়েরই সমান। কি বলছো তুমি? অমন করে বলতে নেই। এই সুন্দরী শোনো, তোমার জ্ঞানের কথা আমি শুনতে চাই না। সেই ইচ্ছায় আমায় প্রেম সুধা দাও, নাইলে তোমায় এই পথ ছাড়া ছেড়ে দেবো না। লখাই! হ্যাঁ। চুপ কর! রাজার পুত্র হয়ে এই হেন ব্যবহার আমি কখনো আশা করিনি। কি ব্যবহার করলাম তোমার সাথে? তুই যদি আমার ভাগনা ঠাকুর না হয়ে থাকতি, জীবন আমি ছেড়ে ফেলতাম। এই সুন্দরী, একেবারে বড় কথা নয়। সেই ইচ্ছায় যদি প্রেমালিঙ্গন না নাও তোমাকে, আমি জানি তোমায় বুঝে কোনো লাভ হবে না। তুমি বোঝার কোনো নারী নও। এবার আমার সেই ইচ্ছায় প্রেমালিঙ্গন কেমন করে নিতে হয় এ লক্ষ্মীধর ভালো করে জানে। হ্যাঁ? নিশিতে স্বপ্ন দেখি ওই না সরোবরে, ওই না ছুটে আসে দেহ সুন্দরী প্রেময়ালি দেখিয়া তো বদনের পিছে প্রেম আলিঙ্গন দেহ নায়া মারে। সনে সে প্রেম করিল, সম্পর্কে তারা মামিও ভাগনাও। তাই শোনো সুন্দরী, কিছু ছিল রাধার সনে সে প্রেম করিল, সম্পর্কে তারাও ছিল কিন্তু মামি ভাগনি। কিন্তু আমরা থাকলে কি হবে? তারা প্রেম করেছিল বৃন্দাবনের কৃষ্ণ ঠাকুরের রাধা রানী। তারা প্রেম করেছিল ঠিক, কিন্তু এই প্রেম নয়। এই প্রেম নয়, তারা করেছিল নিষ্কাম প্রেম। যেইভাবে যশোদা রানী মাতৃ প্রেম দিয়েছে, সেইভাবে আমি তোকে মাতৃ চাই না তোমার সেই মাতৃপ্রেম সুন্দরী। আমি শুধু প্রেমালিঙ্গন চাই, তোমার সেই প্রেম সাগরে আমি সাঁতার। লখাই বারবার বুঝিয়ে বলছি তোকে, কোলের সন্তান কোলে ফিরে যাও, আমার পথ ছেড়ে আমায় যেতে দে। তাহলে প্রেমালিঙ্গন দেবে না? আমি জানি। এবার কেমন করে প্রেমালিঙ্গন জোর করে নিতে হয়? জোর না করলে তো কোনো জিনিস পাওয়া যায় না, তাই কেমন করে নিতে হয় দেখো। এলাইব মাতার চুলো, কে তোমার জাতির কুলো, বদনে হেব আইব দন্তা থাকো। কলস তুমি ফিরিয়ে নেবে? সত্যি গো, সত্যি আমি বড় ভুল করেছি। আমি যদি
ভুল না করে থাকি নিজের মায়ের কাছ থেকে পেমানি করে চাই তাই মামিমা আমার না বড় ভুল হয়ে গেছে গো বুঝতে পেরেছি তুমি মা প্রেম দিয়ে আমায় ক্ষমা করে দাও এই নাও তোমার কলেজ দিয়ে দেবো মামি এই নাও এই নাও এই নাও আর দাও এবার দাও আর নিজেকে ধরে রাখতে পারি না রাখতে পারি না এবার তোমাকে বাঁচাতে শুরু করি আমি জোর করে নিতে বাধ্য হবো তোমার কাছে বেটা আমার ভাতিজা আমার বেটা আমার আমাকে ফটফট করি হ্যাঁ বেটা মাথা খারাপ করে দিল আমি তোর বেটা হ্যাঁ বাবা শান্ত মনে নিয়ে আসলাম পাঠা বলির আগে আগে কি হয় কি চুপচাপ দাঁড়িয়ে থাক তুই কি ভেবেছিস আমাকে আমি মেয়ে বলি আমি কিছু পারি না তোদের মতন ছেলেকে চারটা ছেলেকে আমি একাই দেখে নেবো দেখেছিস আমাকে ডরিয়ে কেন দিচ্ছি যা বাড়ি চলে যা আমি চলে যাবো আমি বলতে যা কি আমি চলে যাবো তো যা তোকে যে এই দিকে নিয়ে আসলাম হ্যাঁ ওইটার জন্য সেজন্য রে বুঝতে পারলি না কি আই আই এই তো এর জন্মটাকে ডাকিয়ে দিয়েছো এই এর সিনটাকে পূর্ণ করো কাউকে বলবি না ঠিক আছে যদি কাউকে বলিস ঠিক আছে না কাউকে বলবি না বলবো না যদি কাউকে বলেছিস তোর মাথা ফাটিয়ে দিব তুমি যা কাউকে বলিস না যদি কেউ জানতে পারে আমাকে মেরে ঠিক আছে কপ্তা বানিয়ে দিবে মেরে ফেলবো বলছি কাউকে বলবি না ধর ধর ঠিক আছে ঠিক আছে বলবো না তখন আমি যাই না দাসিনী রানীমা কি সর্বনাশ হয়ে গেল আমার এই কলঙ্ক বুক নিয়ে কি করে ফিরে যাব আমার শঙ্কপুরে আমি আর বাঁচতে চাই না দাসী তবে আমি ফিরে যেতে চাই না আমার শঙ্কপুরে তুমি কি করবে তুমি এখন এই দিকে সরোবরে আমার প্রাণকে আমি শেষ করে দেব দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও তোমার ভাগ্নে ঠাকুর তোমার সঙ্গে ইহানা ব্যবহারই করেছে বলে আজ এই সরোবরে তোমার প্রাণখানা বিসর্জন করতে চলেছ না জানি ওই ভাগ্নে ঠাকুর তোমার আরো অন্য নারীর সঙ্গে ইহানা ব্যবহারই করতে পারে সে যদি তার মামি মাকে না চেনে
অন্য নারীকে চিনবে সে কি করে? তাহলে আমি কি করবো দাসী? বিচার চাইবে। বিচার? লোকমুখে শুনবি চম্পকনগরের রাজা রাজা চন্দ্রধর সে মানে না আপনি জনে মানে না পুত্র সন্তান সকলকে ন্যায্য বিচার পাইবে। তাই তো তুমি তাহলে বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো আমরা চম্পকনগরের রাজপ্রাসাদে, আমরা উপযুক্ত বিচার চেয়ে নেব। বেশ মা, এসো। প্রমাণের সূত্র তুমি নিয়ে নাও। আমার লখাই না জানি কোথায় গেছে, আমারই যেন লখাই এত বড় হয়েছে তো বেশ দুষ্ট হয়েছে, তাই আমি আর বিলম্ব করব না। মনে জানি আমার ভালো করে দাসীকে নিয়ে আমি একটু বিশ্রাম করব। কোথায় দাসী? ও দাসী, আশীর্বাদ করি মা, তুমি চিরসুখী হও। দাসী, তুমি এই মুহূর্তে আমার চরণ সেবা করো। দাসী এগিয়ে চলো মা। এসো মা। আচ্ছা আমরা সে চম্পকনগরে দেখে নেবো, চান নিয়ে ঢুকবো, ধান নিয়ে ঢুকবো, চান নিয়ে বেরোবো। এই দেখো রাজপ্রাসাদে এসেছি। এটাই তুমি বাবা, ডাক দাও। রাজপ্রাসাদ দেখে মনে হয় এই রাজ্যের সকল প্রজারাই কত শান্তশিষ্ট ভদ্র। সত্যি না? কিন্তু কি বলবি, ডাক দিতে হবে তাই না? এই যে বাড়িতে কেউ আছে? দাসী, কার যেন কণ্ঠস্বর শুনতে পাই মা। যাও তো, তুমি একবার বাইরে গিয়ে দেখে এসো কে এসেছে। তোমরা কে? আমরা আমরা কি দেখতে পাস না আমরা কি আছে, গরু না বকরি না মানুষ? মানুষ। মানুষ। তুই কে? আমি এই এই রাজ্যের দাসী? রানীমা আছে? আছে। রানীমাকে গিয়ে বল যে বাইরে বৌমা দাঁড়িয়ে আছে। ঠিক আছে। রানীমা দাসী? বাইরে বৌমা দাঁড়িয়ে আছে। একদিকে আমার ছয় ছয়টি বধূমা রয়েছে, তারা আমার বিধবা, তারা তো আমার গৃহে রয়েছে। আবার এই কোন নতুন বৌমা? প্রণাম শাশুড়ি। শাশুড়ি মা, যখন তুমি আমাকে এই মুখে শাশুড়ি মা বললে, তোমার বদনখানা যে আমি এ কি বৌদি, হঠাৎ করে আজ এই সময় তুমি এই রহস্য না করলে পারতে। এসো তো এসো। থাক, আজ আমি বসতে আসিনি। আর বৌদি, কাকে বৌদি বলছো? কেন? তুমি তো সম্পর্কে আমার বৌদি হলে, বৌদিকে বৌদি বলবো না তো কি বলবো বলো? আমি বৌদি নই, আমায় বৌমা বলো, বৌমা। বৌমা চুপ করো বৌদি। কোথায় বরণডালা? বরণডালা নিয়ে এসে আমায় বরণ করে নাও। মনে হয় তো আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তাই জন্য তো আজ এই আজকের দিনে তুমি বারবার বলছো আমাকে তুমি বৌমা বলো। তোমাকে আমি বৌমা কেন বলতে যাব? এমন কি হয়েছে আমাকে বলো তো? কি হয়েছে? কি হয়নি সেটি বলো। কোথায় তোমার কুলঙ্গর সন্তান? আমার সন্তান হয়তো কোথাও খেলাধুলা করছে, কিন্তু আজ যেন দেখতে পাই তোমার কেশখানা এলোমেলো হয়ে রয়েছে। তোমার পরনের শাড়ি এমন কি হয়েছে আমাকে বলো না। শুনবে তুমি কি হয়েছে? বলো বৌদি। তাহলে শোনো সকল কথা। রানীমা তুমি বিচার প্রাপ্ত হয়ে এসো, আমি বাইরে দাঁড়াচ্ছি। ও কি না না দি তো পুত্রের কি হয়েছে বলো। ও কি নদী এই তোমার পুত্রের
সত্যি না নদী, এই শিক্ষা দিতে হয়তো তোমায় আমি ভুলে গিয়েছিলাম যে মনের আশা কাউকে বলতে নেই। বাহ, এমন তোমার কি মনের আশা হয়েছিল? আমার দাদা গৃহিণী, তাই বলে কখনো কোথায় যাও এই কোনো মাথায় থাকে না তোমার? হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিক বলছি। তুমি ভুলে যেও না আমি তোমার বৌদি। বৌদি হলে তো কি হলে, সত্যি যদি তুমি ভালো নারী হতে তাহলে সাত সকালে তুমি সেই সরোবরে যেতে না। আহারে, তুমি বুঝি এই শিক্ষা শিখেছো আমার কাছ থেকে? তোমার কাছ থেকে তুমি এই রাজ্যের মহারানী, আর বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা বুঝি তুমি তুমিও জানো যদি না? শিক্ষিত হতে তাহলে নিশ্চয়ই নিজের ভাগ্নের নামে কুকথা বলতে না আমার সম্মুখে দাঁড়িয়ে। কথা বলতাম না, আর কি করেছি কি শুনবে? করেছে আমিও শুনতে চাই। গিয়েছিলাম সরোবরে, পাচলো ছিল হাতে ধরে করে টানা। তুমি যতই বলো তোমার কথা আমি বিশ্বাস করবো না। আর কি করেছে আমার সন্তান? গিয়েছিলাম সরোবরে, কখনো ভাবিল বেলাইলো মাথার এই কেশ। আমার সন্তান আর কি করেছে? কি করেছে? আমার জাতের কুল ধুলোয় মিশিয়ে দিয়েছে। দেখো তুমি কোথায় কি কথা বলতে হয় হয় তুমি সেই কথা জানো না। আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সন্তানের নামে কুকথা বলছো। তুমি লজ্জা করছো না? তুমি না নারী। জয় শিব শম্ভু, জয় মা শিবালা। সরকার, তুমি আর ঘুরে দাঁড়িয়ে আছো কেন? প্রণাম হইতো গোচর। কি হয়েছে? যে দেখো না, আজ আমাদের বৌদিমণি এসেছে আমাদের গৃহে, আর না অন্যায় কথা বলছে আমাদের সন্তানকে নিয়ে। বৌঠা, নন্দ, সত্যিই আমাদের বড় সৌভাগ্য যে তুমি আজ রাজপ্রাসাদে এলে। তোমার পদরেণে পড়লাম মানে রাজপ্রাসাদে। তাই তো বলি বৌঠান, এসো আমরা সবাই একসাথে মিলেমিশে এগিয়ে মনের কথাগুলো বলি। নন্দ, আজ আমি মনের কথা বলতে আসিনি। আমি জানি বৌঠান, হত অভিমান নিয়ে বড় আবেগ ভরা বুক নিয়ে তুমি আমার এই রাজপ্রাসাদে এসেছো। হয়তো আমি আমার সলকাকে নিয়ে তোমার রাজপ্রাসাদে যাইনি, এই জন্য মান করেছো তো। আমি যে কোনো মান করি নাই। আমি কথা দিলাম বৌঠান, আমি আমার সলকাকে নিয়ে তোমার রাজপ্রাসাদে যাব, সবাই একসাথে। নন্দ, আগে আপনি আমার কথা শুনুন। কেন? আমি তার জন্য যে মান করি না। শুনবই তো। আজ আমি বিজয়ের প্রার্থী। আমি জানি বৌদি, আমি জানি তুমি আমার প্রতি অভিযোগ নিয়ে এসেছো। এতদিন হলো সত্যি তো। আত্মীয় কাদের বলবো, পরমাত্মীয় কারা হবে? যারা আত্মার টানে এত সম্পর্ক করে তারা বলে পরমাত্মীয় হয়। কিন্তু বৌঠান এতটা পথ অতিক্রম করে এসেছো, তুমি বলো ক্লান্ত। তাই এসো বৌঠান, আমরা একসাথে আগে বসি। না নন্দ, এই বিচার যতক্ষণে সমাধান হবে না আমি যে বসবো না। কেন? কে বিচার প্রার্থী? শুনবেন, শুনবো। এই চম্পকনগরে এক কুলাঙ্গার সন্তান রয়েছে। কুলাঙ্গার? আমার এই সম্পর্ক না করে হ্যাঁ। হাসালে বৌঠান। কার ঘরে কুলাঙ্গারের জন্ম শুনি? ও, কার ঘরে? হ্যাঁ। শুনবেন আপনি? হ্যাঁ। আপনি শুনে দাঁড়িয়ে থাকতে পারবেন তো? বলো না শুনি। সে অন্য কেউ নয়, তাহলে সে হচ্ছে আপনার সন্তান দুর্লভ লক্ষিত। লখাই। বলো না বৌঠান, বলো না। আমার লখের কথা এইভাবে তুমি বলো না, জানো লখাইনি সম্বন্ধে যদি কোনো কথা বলো তাহলে সবাই ক্ষমা করে দিলেও এই আমার চম্পকনগরের মায়েরা না কিন্তু ক্ষমা করবে না। কেন জানো? লখাইকে বড় ভালোবাসে তারা। তাই লখাইনি সম্বন্ধে কিঞ্চিত পরিমাণে কটূক্তি যদি কেউ করে থাকে তাদের কখনো ক্ষমা হয় না বৌঠান। নন্দ, হ্যাঁ? আমি জানি লখাইকে সকলে ভালোবাসে, হ্যাঁ। কিন্তু আমি যে ভালোবাসে তাহলে লখাইকে তুমি কুলাঙ্গার বলছো কেন? যেই দুর্ব্যবহার আমার সঙ্গে করে এই এমন দুর্ব্যবহার শুনি। গিয়েছিলাম এদিকে
সরোবরে যাবেই তো। তারপর কলস ভাঙিলেও মরে। কলস হ্যাঁ, তোমার হ্যাঁ, লখাই লখাই হয়তো খেলনা ভেবেছে তাই। প্রথম আধারে করেছে আমায় অপমান। কি অপমান করলো শুনি? এলাইছে মস্তকের কেশ, ছিঁড়েছে গলার গজমতি হাত, ভেঙেছে হস্তের কঙ্গন, আচ্ছা। ছিঁড়েছে শাড়ির অঞ্চল। খুব ভালো করেছে বউটা, খুব ভালো করেছে। লখা যদি আমাকে বলে করতো না, তাহলে সমস্ত শহর অলঙ্কারী আমি খুলে ফেলে দিতে বলতাম। লখা যদি আমাকে জিজ্ঞাসা করতো, তাহলে বলতাম তো মামি ওই শাড়ির আঁচলটা কেন শুধু পুরো শাড়িটা ছিঁড়ে ফেলে দেয়। রাজরানী এই অলঙ্কার পরবে, এই শাড়ি পরবে। হয়তো লখাই এই মামিমাকে সম্মান করতে গিয়ে হয়তো ওই অঞ্চলটা ধরতে গিয়ে হয়তো ছিঁড়ে গেছে। হয়তো কোলে চাপতে গিয়ে গলায় হাত মারে গলার গজপতি মালাখানা ভেঙে গেছে। হয়তো তোকে জড়িয়ে ধরতে গিয়েছে, মাথার চুল এলিয়ে গেছে। তাতে লখাইয়ের ক্ষতি কোথায়? লখাই এতে কুলাঙ্গার হবে কেন? ও কুলঙ্গার কেন হবে? হ্যাঁ, আমি বুঝেছি তুমি বলো কৃপণ। এই সনকা, তুমি এক কাজ করবে, ওই শেখটাকে ডেকে তার গলার গজপতি হাতটা বানিয়ে দেবে, আর মন্ত্রী মশাইকে দিয়ে নকরিকে পাঠিয়ে দেবে বাজারে। বাহ, সেখান থেকে দোকানে বসানো পরই এসে ওই বউঠানকে দোকানে তুমি সাথে সাজিয়ে দেবে। বাহ, বাহ হলো বাহ। আজ গলার গজমতি হাড়ি ছিঁড়েছে বলে শাকরাকে দিয়ে নতুনই গজমতি হাড়ি গড়িয়ে দেবে আমায়। এই আপনার বিচার, কিন্তু যেই লখাই আমার এই জাতির কুল ধুলোয় মিশিয়ে দিয়েছে, কি করেছে লোক? যেই লখাই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, কোন মান সম্মান? এটা মান সম্মান বলছো কেন বউটা? যে লখাই আমার গালে দন্তঘাত করেছে। ও তাই নাকি? সন্তানরা মায়ের গেলে চুমু খাবে না? সন্তানের চুমু খেতে গিয়ে না হয় দাঁতের আঘাতই করেছে, তাদের ক্ষতি কোথায়? কিন্তু লখাই, কেন ছেলে সন্তানেরা মায়ের গালটা কামড়াই না? কিন্তু লখাই, কত শরীরে ক্ষত বিক্ষত করে দেয় ছেলে, তাতে লক্ষ্য আমার ক্ষতি কোথায়? কিন্তু লখাই যে আমার জাতির কুল সকল ধুলো মিশিয়ে দিয়েছে, সে আমার মান সম্মান নিয়ে খেলেছে। ওর মানে সম্মান এই নারীত্ব হরণ, বলো না, বলো না বৌঠা, বলো না। নারী জীবনে কলঙ্কের দাগ লাগিয়েছে লখাই। লক্ষাই আমাদের শৈশবে কৈশোরে পা দিয়েছে বটে। লক্ষা কিন্তু পূর্ণ সাবালক নয়। লক্ষাই ওই মায়ের কোলে এখন ঘুম পারে বৌঠা। ওই লক্ষাই তার মা না খাইয়ে দিলে লক্ষাই খেতে চায়। মায়ের আসলে সবসময় ঘোরাফেরা করে। এই লক্ষাই তোমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলা খেলবে? বলো না বৌঠা রে, মিথ্যে বলো, বলো মিথ্যে একবার বলে দাও বৌঠা যে লক্ষাই এসব মিথ্যে করেছে। যে মিথ্যে নয়, আজ যদি আমার কলঙ্ক ভাঙতো মালা ছিঁড়ে আমি ছয়ে দিতাম, কিন্তু আমার নারীত্ব ভুলে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি তো সইতে পারবো না। একে তো আমি তখন থেকে বলছি বৌঠানকে লখাই এইসব কর্ম করতে পারে না, কিন্তু বৌঠান যে বিশ্বাস করতেই চাইছে না। দাঁড়াও, দাঁড়াও, বাংলা একটা প্রবাদ আছে না, চোরের মায়ের গলা জোর। সত্যই বলেছো তুমি। এটা কিন্তু অন্য কেউ নয়, শোনো এটাকে জানো? বেনে গো, যে তোমার দাদারই হাতে সিঁদুর দেওয়া বউ। এই নারী কি বুঝবে বলো? সনকা, সনকা অন্য কেউ নয়, সনকা তোমার বউঠান। ও গো বেনে, সনকা তোমার বউঠান, সে আমার পরমাত্মীয়া। কিন্তু তোমাকে দেখে আমার কি অবাক হয়ে যায় জানো সনকা? কেন বেনে? তুমি কি সত্যি রত্ন গর্ভ? সবাই যে বলে, চকমক নগরের সমস্ত প্রজারা বলে যে মহারানী নাকি রত্ন গর্ভ। কিন্তু মনের অজাতে কখন যে তুমি কয়লা পেটে ধারণ করেছো? সে কি বলছো তুমি? কেন বলবো না সরোজা? এই কথা তুমি বলো না গো। কেন বলবো না বলো? এক এক্ষুনি মা শব্দটা, একটি শব্দ মা, এক এক্ষুনি সন্তান অবমাননা যে সন্তানেরা করে তারা সন্তান হতে পারে না। একে দুই আমি ছয় ছয়টি সন্তানকে হারানোর পর লক্ষিন্দরকে গর্ভে ধারণ করেছি। এই সন্তানের ব্যাপারে তুমি এই কথা বলো না বেনে। কেন বলবো না সরোজা? আমার লক্ষাই যদি তার মুখ কাঁদে না, আমার লক্ষাই কেউ কোলে নেয়নি। তা লক্ষাই এরকম গল্প করেছে, লক্ষাই কোথায়? কোথায় কোথায় সরোজা? লক্ষাই কোথায়? লক্ষাই, হাই বাবা, লক্ষাই প্রণাম হয় তোমাদের পিতা গো, প্রণাম
পিতা গো। বারবার ভগবানের কাছে প্রার্থনা করি হ্যাঁ হ্যাঁ তোর ভবিতব্য জীবনটা যেন সুখময় হয়। পিতা। আজ আমি বলতে পারলাম না লখাই, কেন গো? আজ আমি বলতে পারলাম না জানিস। আমি বারবার বলতে চাইছি কিন্তু কিন্তু মন প্রাণ যেন আজ কিছুই বলতে চাই না। কি বলছো পিতা? যে দেখ তো লখাই, তোর চোখের সামনে একে মৌনী প্রজ্ঞা হতে মহিষী, হ্যাঁ, হ্যাঁ। একে রানী দণ্ডায়মান। তুই তাকে চিনিস না? পিতা গো, এই নারী কে? এই! এই নারী কিন্তু আমি চিনি না। বাহ, বাহ রে লখাই বাহ। এই না হলো আমার সন্তান, এই না হলো চম্পকনগরের যুবরাজ, যে যুবরাজ কখনো মিথ্যে কথা বলে না, পিতা। যে যুবরাজের জন্য অপেক্ষা করছে এই চম্পকনগরের স্বর্ণখচিত রাজসিংহাসন, যে প্রজারা তার ভাবি রাজার মুখপান এসে বসে আছে। সবাই জানে যে চাঁদি সদাগর যখন থাকবে না, সেই হবে এই চম্পকনগরের মহান। আমার মৃত্যু দিতে পারবি না? কেন পিতা? আমার বড় মরার বাসনা। কি বলছো তুমি? আমি মরতে চাই লোকাই, মরতে চাই। তোর মতো সন্তান পিতা হয়ে বেঁচে থাকার চাই মরে যাওয়া অনেক অনেক পিতা। বেনে গো, আমার সন্তান তোমার কাছে মিথ্যে কথা বললেও আমার কাছে যে বলবে না। লখাই রে, মা। তুই কি সত্যি এই নারীকে চিনিস না? না মা না। তুই আমার মস্তকে রেখে বলতো, তুই সত্যি এই নারীকে চিনিস না? একবার উচ্চ কণ্ঠস্বরে বল না বাবা, তুই এই নারীকে চিনিস না? একবার বলে দিল। আমার বড় ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। এই নারী যা বলছে সবই সত্যি পিতা, সবই সত্যি। হয় যে নিশ্চয় যদি কিন্তু বলে বাবু পরিহা যাই সন্তানের জন্য উন্নতশীল হলো মানে হে কোথায় মহাকালে তুমি ফিরে এসো, কিন্তু সঞ্চা পেতে দাও, মরিতে চাই, মরতে চাই। ওগো আমার জন্মভূমি চম্পকনগর নগরী, তুমি দ্বিখণ্ডিত হও, তোমার বক্ষ মাঝে অধম বিচারকে তুমি স্থান দাও। আমি আমি মরতে চাই, মরতে যা। যদি তোকে ক্ষমা দেয় তোর এই মহাপাপ একটু লঘু হবে। যা বউটা, আমি তার পিতা হয়ে তোমার কাছে করো জন্য প্রার্থনা করি, তাকে তুমি ক্ষমা করে দাও। আমি বিচার করবো। মামি গো, এদিকে আয় বাবা। অজান্তে এবারও ভুল করে ফেলেছি মামিমা। আজ আমি তুমি ক্ষমা করতে পারো না? লখাই রে, আমি গর্ভে সন্তান ধরিনি রে খোকা। তোর জন্ম হওয়ার পর হ্যাঁ হ্যাঁ তোকে যে সন্তানের রূপে আমি দর্শন করেছি, মামিমা। আজ মামিমা নয়, একবার মা বলে ডাক। ও আজ মা, আমার এই বুকে সান্ত্বনা দে খোকা। আজ মা ডাকে ডাকলে তুমি হয়তো শান্ত হবে। এই রে খোকা। মা। লখাই, আমি তোকে পূর্বে ক্ষমা করে দিচ্ছি খোকা। যা, ঘরে যা। দেখলে শালক, যাকে তুমি বারবার বন্ধা বলছিলে, মা না হয়ে ও মায়ের মতো কর্তব্য পালন করলো। তোমার এই মহাপাপী সন্তান লখাইকে ক্ষমা করে দিল। আজ বিদা হয়ে নয়, আমি চম্পকাধিপতি চাঁদ সদাগর হয়ে বিচার করবো। তাই আমার বিধানে তার প্রথমে শাস্তি আমি তাকে দেব চিরনির্বাসন। তাকে চিরনির্বাসনে দেবেন না। লখাইকে যদি দেখতে পারবো, আমি দেখতে পারবো না গো। সন্তান চোখের সামনে চলে যাবে, মায়ের কি আপত্তি? ঠিক আছে, আমি না দেখলে থাকবো। তাহলে একেবারে না দেখাই করে দেব। তাই তো আমি লখাইকে দেব মৃত্যুদণ্ড। কখনো মুখে আনবেন না নন্দু। এত বড় শাস্তি আমি কামনা করিনি। আমি এত বড় শাস্তি মেনে নিতে পারি না। দেখছো ও বেনে। দেখছো শালুকা, দেখছো পেটে সন্তান তো হয়, অথচ সন্তানের জন্য কি মায়া মমতা। জন্ম দিলে মা হওয়া যায় না গো শালুকা। বেনে গো। মায়া মমতা প্রেমে ভালোবাসা আর একটা মা, তার সব তোমার সামনে জ্বলন্ত উদাহরণ তোমার বউটা। তাইলে শুনে রেখো বউটা, আমি আমার লখাইয়ের বিচার, অন্তিম বিচার
প্রকৃতি তারা আমাকে নিয়ে আমরা রিমঝিম চন্দ্রে কাপড় টুপড়ে বর্ষণে তুষারে শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিত দিঘি সরবনে এনিক মধু কল্লোলের আগমনে বর্ণিল সমারোহে জুই কেতকী জুটিকার সুবাসদানে চম্পকের প্রকৃতি মাতৃ সমাজ চম্পক নগরের অঞ্চলে গচ্ছিত রজনীগুলি থেকে বেছে নেব আগামী রজনী। সেই আগামী রজনীতে প্রজাপতি ঋষির ইচ্ছায় উচ্চারিত হবে সেই পবিত্র বেদ মন্ত্র যদিদং হৃদয় মম তদিদং হৃদয় তম। এই মাঙ্গলিক শুভক্ষণে আমি দেব লক্ষের শুভ পরিণয়। বলো এই দিনের জন্য তো আমরা প্রস্তুতি নিইনি গো কোনোদিন। একে দুয়ে ছয় ছয়টি সন্তানকে হারানোর পরে গর্ভে আমি ধরেছিলাম লক্ষ্মীন্দর। কত মায়া মমতা দিয়ে আমার ছোট্ট খোকনকে বড় করেছিল। তুমি না আমায় বলেছিলে সনিকা লক্ষ্মীন্দরের আমরা কোনোদিনই বিবাহ দেব না। বলেছিলাম আজ কেন তুমি এই মুখের বাণীকে তুমি সত্য করে তুললে বলো না? আমার যে দুটো রূপ, আমি একদিকে যেমন লক্ষের বাবা, ঠিক আমি সম্পর্কাধিপতি বাবা হয়ে এখনো বলছে আমি বিয়ে দেবো না লক্ষায়। আমি এখনো বলছি বাবা চাঁদ সদাগর কখনো লক্ষায় বিয়ে দেবে না, কিন্তু আমি যে চম্পকের অধিপতি, চম্পকাধিপতি চাঁদ সদাগরের দেশ, তোমার সন্তান লক্ষের বিয়ে অনিবার্য। তোমাকে আমি যতই